গত কয়েকদিন ধরে গোটা বিশ্বের নজর আটকে আছে আমেরিকা এবং ইরানের ওপর। কেননা ট্রাম্প বারবার পাল্টি মারছে, যাকে বলে ট্যাকো, অর্থাৎ ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট। আর এবার ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা সারা বিশ্বে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। প্রথমে বলা হলো 5 দিনের জন্য ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোতে কোনো হামলা চালানো হবে না। আর এখন শোনা যাচ্ছে 30 দিনের একটা দীর্ঘ যুদ্ধবিরতির প্রস্তাব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই পরিবর্তন দেখা যাচ্ছে? তবে কি আমেরিকা সত্যি শান্তি চাইছে, নাকি এটি বড় কোনো যুদ্ধের আগে ইরানকে ফাঁদে ফেলার কৌশল? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। অন্যদিকে পাকিস্তানের মাধ্যমে আসা সেই রহস্যময় 15টি শর্ত এবং ইরানের পাল্টা চ্যালেঞ্জ নিয়েও যে টানাপোড়েন চলছে সেটাও জানাবো আপনাদের। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এর ওপর নির্ভর করছে বিশ্ব বাজারে তেলের দাম থেকে শুরু করে আমার আপনার পকেটের খরচ। ঘটনাটা শুরু হয়েছিল গত সোমবার। প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ ঘোষণা করলেন যে তিনি আগামী 5 দিন ইরানের কোনো পাওয়ার প্ল্যান্টে হামলা করবেন না। সারা বিশ্ব তখন অবাক হয়ে গিয়েছিল এই ভেবে যে ট্রাম্পের মতো ব্যক্তি যে সবসময় দাদাগিরি ফলায়, সে কেন হঠাৎ সুর নরম করছেন। এর কারণ হতে পারে আমেরিকা ইরানকে একটা টেস্ট পিরিয়ডের সময় দিয়েছিল। তারা দেখতে চেয়েছিল ইরান আলোচনার টেবিলে আসে কিনা, বিশেষ করে ওই হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20 থেকে 25% তেল পরিবহন হয়, সেই পথ ইরান খুলে দেয় কিনা, জানিয়ে আগের ভিডিওতেই আমরা বহুবার আলোচনা করেছি। কিন্তু এবার ট্রাম্প দাবি করছেন তেহরানের থেকে তিনি নাকি একটা বড় উপহার পেয়েছেন। কিন্তু ঠিক কি উপহার পেলেন তিনি? যে আমেরিকা ইরানের লিডার লাইন শেষ করেছে, মিসাইল অ্যাটাক করেছে, সেই আমেরিকাকে ইরান উপহার দিচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? ঠিক কি উপহার, কি বলতে চাইছেন ট্রাম্প এ বিষয়ে ট্রাম্প জানাচ্ছেন ইরান নাকি ইউরেনিয়াম থেকে অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকাকে, এবং হরমুজ দিয়ে জাহাজ চলাচল সচল রাখার কথাও জানিয়েছেন ট্রাম্প। কিন্তু ইরান এরকম কোনো উপহার দেয়নি বলে দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যমগুলি। উল্টে তারা আমেরিকার প্রেসিডেন্টকে এই নিয়ে অনেক খিল্লিও উড়িয়েছেন এমন মন্তব্যের কারণে। তারা বলছে ট্রাম্প দেখছে হেরে যাচ্ছে, তাই তড়িঘড়ি নিজের সাথে আলোচনা সেরে ফেলেছে। মনে করে দেখুন, বেশ কিছু ভিডিওতে কিন্তু আমরা একথা উল্লেখও করেছিলাম যে আমেরিকা হয়তো নিজের পিঠ বাঁচাতে ধীরে ধীরে পিছনে সরছে এই যুদ্ধ পরিস্থিতি থেকে। আর আজকে ইরানের মিডিয়াও কিন্তু সেই একই কথা বলছে। আর এবার এই 5 দিনের সময়সীমা শেষ হতে না হতেই এখন সামনে এসেছে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। আমেরিকা পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে 15টি শর্ত পাঠিয়েছে। এবার এখানে দুটো প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। এক, পাকিস্তানকে দিয়ে কেন এই কাজ করানো হলো? আর 2, 15টা শর্ত ঠিক কি কি? দেখুন, এখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে সম্পূর্ণ তাদের নিজেদের ফায়দার জন্য। অবশ্য জিওপলিটিক্সে যে যার স্বার্থ বুঝবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে আপনি হয়তো বলবেন, ভারত তো বিশ্বগুরু, তাহলে ভারত কেন এই কাজ করছে না? প্রথমেই আপনাদের বলি, ভারত কিন্তু পাকিস্তানের মতো মূর্খ নয় যে চারিদিক না ভেবে যুদ্ধ থামাতে একেবারে মাঠে নেমে পড়বে। ভারতের একটাই নীতি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলা এবং নিজেরটা গুছিয়ে নেওয়া। আর ভারত সেই কাজটাই করে চলেছে অনবরত। কিছুদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও কিন্তু সেই একই কথা স্পষ্ট করে দিয়েছে যে ভারত কোনো দালাল দেশ নয়। সেই কারণে ভারত আলাদা আলাদা করে ইরান ও আমেরিকাকে শান্তি বজায় রাখার জন্য বলেছে। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্ন, আমেরিকার শর্তগুলো ঠিক কি কি সেই বিষয়ে। 1, ইরানকে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট পুরোপুরি কমিয়ে শূন্য নিয়ে আসতে হবে। 2, বর্তমানে মজুত করা ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে বা তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে হবে ইরানকে। 3, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল সিস্টেমের কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। 4, আত্মরক্ষা ছাড়া আর কোনো কারণে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে না। 5, হিজবুল্লাহ বা হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহায্য করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এবং 6, অবশ্যই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এটা কিন্তু এক প্রকার হুঁশিয়ারি।
এর পরিবর্তে আমেরিকা ইরানের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলবে বলে জানিয়েছে। অর্থাৎ জয়েন্ট অফ কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে যে চুক্তিটা ছিল ইরানের সাথে, সেটা আবার লাগু হতে পারে। এখানে আমেরিকা এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে তারা ইরানকে সামরিকভাবে পঙ্গু করতে চায়, আবার অন্যদিকে বিশ্ব বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রেখে নিজেদের অর্থনীতি সামলাতে চাইছে। এবার আপনি ভালো করে খেয়াল করুন, আমেরিকা এতদিন ধরে দাবি করেছিল ইরান ইউরেনিয়াম এনরিচমেন্টে 90% এগিয়ে গেছে, এবার ইরানকে থামাতে হবে। আর আমেরিকার উদ্দেশ্যই ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি একেবারে বন্ধ করে দেওয়া, যার জন্য ইরানকে অ্যাটাকও করা হয়। যার জন্য ইরানকে অ্যাটাকও করে আমেরিকা। কিন্তু যখন দেখলো যে কাজটা মোটেও সহজ নয়, তখনই ট্রাম্প সুর বদলালো এবং তার ইমেজ ধরে রাখার জন্য শর্তও বেঁধে দিল ইরানের জন্য। কিন্তু ইরান কি এত সহজে নীতি স্বীকার করবে, মেনে নেবে এই সমস্ত শর্ত? এর উত্তরটা বড্ড কঠিন। কেননা পূর্বে আমেরিকা জয়েন্ট অফ কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামের চুক্তিতে ইরানকে বেঁধে দিয়ে ইরানের পারমাণবিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সেই চুক্তি সরিয়ে নিয়ে স্যাংশন লাগিয়ে দেয়, যেমনটা আগেই বললাম। যার জন্য ইরান এখনও বেজায় চটে আছে, সেটা স্পষ্ট হয় তার পরবর্তী শর্তে। ইরান নতুন করে ফের কিছু শর্ত চাপিয়েছে আমেরিকাকে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোনো একপাক্ষিক শর্ত মানবে না। তাদের দাবিগুলো মানলে তবেই গিয়ে কিছু একটা সমাপ্তিতে পৌঁছানো যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইরানের দাবিগুলো ঠিক কী কী? ইরানের দাবিগুলো হলো: 1. আমেরিকা যেখানে বলছে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তোলা হবে, ইরান সেখানে বলছে সব নিষেধাজ্ঞা একসাথে তুলে দিতে হবে। 2. গত কয়েক মাসে আমেরিকার হামলায় ইরানের তেল শোধনাগার আর পাওয়ার গ্রিডের যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, তার জন্য আমেরিকাকে ডলারের হিসাবে ক্ষতিপূরণ দিতে হবে। 3. ভবিষ্যতে আমেরিকা আর কখনো হামলা করবে না ইরানের ওপর, এমন একটা আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে ইরানকে। এবং 4. পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়ার দাবিও তুলেছে ইরান। একদিকে যখন শান্তি আলোচনা চলছে, তখন অন্যদিকে লোহিত সাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে ইরান ক্রুজ মিসাইল ছুড়েছে। যদিও আমেরিকার দাবি তাদের সুরক্ষা বলয় সেই হামলা রুখে দিয়েছে। একই সাথে ইসরায়েল, কুয়েত এবং জর্ডানেও চরম উত্তেজনা তৈরি করেছে ইরান। আমেরিকা ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় আরও 2000 অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ টেবিলের ওপর শান্তির প্রস্তাব থাকলেও টেবিলের নিচে কিন্তু যুদ্ধের প্রস্তুতি একেবারে পুরো দমে চলছে। তাহলে সমস্যা কোন পথে? একদিকে আমেরিকা 30 দিনের আলটিমেটাম দিয়ে হাত গুটিয়ে বসে আছে, অন্যদিকে ইরান তাদের দাবিতে অটল। যদি এই 30 দিনের যুদ্ধবিরতি কার্যকর না হয়, তবে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। যদি আমেরিকা আবারও ইরানের পাওয়ার গ্রিডে হামলা শুরু করে, তবে ইরান হয়তো ফের হামলা শুরু করবে আমেরিকার মিত্র দেশগুলোতে। আর তেমনটা হলে কীরকম পরিস্থিতি তৈরি হবে তা নিশ্চয়ই আপনি এতদিনে আমাদের ভিডিও দেখে বুঝে গেছেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নিয়মিত এই ধরনের জিওপলিটিক্যাল ব্যাখ্যা পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিভি। ধন্যবাদ।